সচরাচর রচিত হয়েছে ধ্বনিতত্ত্ব বা বীজ তত্ত্ব দ্বারা। সেই ধ্বনি বা বীজ ক্রমশ স্বর ও জীবনের রূপ পেয়েছে এবং সকল বীজ নবীন সৃষ্টির রচনা হেতু সৃষ্টিকর্তা ব্রহ্মার প্রয়োজন করেছে বিদ্যার। সেই ধ্বনি, স্বর, বেতা একত্রিত করে চিন্তন করেছে বা প্রমাণও পেয়েছে এক অপরূপা শুভ্রা দেবী মূর্তির। সেই দেবী হলেন বাগবিদ্যা জ্ঞান প্রদায়িনী এবং সকল বীজ তত্ত্বের অধীশ্বরী, জগৎ প্রতিপালনকারিণী দেবী সরস্বতী। वसत्तं मम जिह्वाग्रे सर्वविद्याप्रदा भव। नमस्ते शारदे देवी वीणापुस्तकधारिणी, विद्यारम्भं करिष्यामि प्रसन्ना भव सर्वदा। এই ধর্ম বা পূজার্চনা বা ইষ্টদেবতার আরাধনার ধারণা যখন মানুষের বা জীবের মধ্যে প্রকাশিত হয়েছে, সেই ধর্মীয় প্রাচীনকালে মানুষ যেই দেবদেবীদের আরাধনা করেছেন তাদের মধ্যে প্রাচীনতমা হলেন দেবী সরস্বতী। সরস্বতী আসলে এক প্রকার তত্ত্ব যা এই প্রকৃতির সকলের জানা অজানা তথ্যকে সংরক্ষণ করে রাখে। এই দেবী কোষ বলের শক্তি। বেদান্তের দেবী সরস্বতীর বিশেষ কিছু নাম আছে, যেমন মেধা, বিদ্যা, বাক্য ইত্যাদি। যেহেতু ওতপ্রোতভাবে দেবী সরস্বতীর সৃষ্টির ক্রিয়ার সাথে সম্পর্কিত, সেহেতু ইনি কামনা ও মিলন তত্ত্বের প্রতীক। সেহেতু তিনি রজগুণ সম্পূর্ণা ও রজশক্তি স্বরূপা। দেবী সরস্বতীর জন্ম নিয়ে নানান মতভেদ রয়েছে। কারোর মতে দেবী সরস্বতীর ব্রহ্ম শ্রীকৃষ্ণের মুখ থেকে হয়েছে, আবার কোনো কোনো মতে দেবী সরস্বতীকে এই মহাপ্রভৃতির থেকে উদ্ভূত হয়েছেন নবযৌবনের বেশে প্রজাপতি ব্রহ্মাকে এই সৃষ্টি নির্মাণে সহায়তা করার জন্য এবং এই সৃষ্টিকে সুর, তাল, ছন্দ ও শব্দ প্রদান করার জন্য। দেবী সরস্বতীকে ভগবান বিষ্ণুর প্রেমিকা হিসেবে নাকি খোঁজ পাওয়া যায়, কিন্তু সৃষ্টির কল্যাণে তিনি প্রজাপতি ব্রহ্মার জায়া হয়েছিলেন। আবার ধরা হয় দেবী সরস্বতী যে ব্রহ্ম থেকে উদ্ভূত হয়েছিলেন, ভগবান শিব সেই ব্রহ্মের পূর্ব সন্তান, সেহেতুই দেবী সরস্বতীকে দেবাদিদেব মহাদেবের অনুজা হিসেবে ধরা হয়। জ্ঞানই হল জীবনের মূল শক্তি, যা সব বিপদ আপদ ও দুঃখকে দূরীভূত করতে সাহায্য করে এবং অজ্ঞানতার গুরু অভিশাপকে খণ্ডন করতে পারে বা অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করতে পারে। সেহেতু দেবী সরস্বতীকে শক্তি রূপ হিসেবেও ধরা বা কল্পনা করা হয়ে থাকে। দেবী সরস্বতীর বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হতে কংসকে শব্দসুর বিভাজন করেছিলেন। সেই শব্দের সুর হলো 7টি: সা, রে, গা, মা, পা, ধা, নি। সা হলো সাকার ব্রহ্ম, রে হলো ঋষিমুনি, গা হলো গন্ধর্ব, মা হলো মহর্ষিগণ, পা হলো প্রজা, ধা হলো ধর্ম,
এবং নি হল নির্মূল। শাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীকে দেবীর জন্মবার হিসেবে ধরা হয় এবং এই দিনে ভগবতী পূজিতা হন বিশেষ পঞ্চরূপে, যাদের পঞ্চবিদ্যা হিসেবে ধরা হয়। এনারা হলেন: 1. শারদা, যার পূজা সর্বাধিক ব্যাপ্ত, যিনি বিদ্যা, সভ্যতা ও ধর্মের প্রতীক। 2. ভারতী, ইনি হলেন সমস্ত বেশক্তি স্বরূপা এবং এই আর্য ভারত বা ভারতবর্ষের অধীশ্বরী। 3. সর্বমুক্তিপ্রদা ব্রহ্মস্বরূপিণী দেবী গায়ত্রী, যিনি দেবী সরস্বতীর তৃতীয় রূপ। 4. দেবী সরস্বতীর চতুর্থ রূপটি হলেন দেবী সাবিত্রী, যিনি বীজগণের সর্বকামপ্রদা। 5. দেবী সরস্বতী হলেন ব্রহ্মদেবের অন্তর্নিহিত শক্তির প্রতীক, তাই তাকে আমরা দেবী ব্রহ্মাণী নামেও জানি। এই পঞ্চবিদ্যার আরাধনা করলে সর্বক্ষেত্রে প্রগতি লাভ ও স্বয়ংস্তুতি হয়। আবার লক্ষ্মী ও সরস্বতীর বিশেষ দ্বন্দ্বের মাধ্যমে আমরা দেবী সরস্বতীকে নদীরূপে প্রবাহিত হতে দেখতে পাই। সরস্বতী নদী, যে নদীতে সর্বপ্রাচীন সারস্বত সভ্যতা গড়ে উঠেছিল। আবার এই দেবী সরস্বতী শ্রীকৃষ্ণের বেণুর মধ্যে বা বাঁশির মধ্যে নিবাস করছেন বলে জানা যায়। এই বিশ্বব্রহ্মাণ্ডে নিবাসকারিণী উৎক্রিয়া শক্তি ও তাত্ত্বিক জ্ঞান শক্তি স্বরূপা, বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত, কলা, শিক্ষা ইত্যাদির অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে আমরা প্রণাম জানাই এবং তাঁর শ্রীচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করি।